আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে মন্তেশ্বর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হল। বুধবার সাতগেছিয়ায় বিধায়ক কার্যালয়ে এই সভায় উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিধায়ক ও মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব। এদিন প্রথমে মেমারি 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে পৃথক কর্মী সভা করেন মন্ত্রী। পাশাপাশি মন্তেশ্বর ব্লকের 10টি অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে আগামী বিধানসভা নির্বাচনে কিভাবে আরও সংগঠিত ও শক্তিশালী হয়ে সিপিএম, কংগ্রেস ও বিজেপির মোকাবেলা করা যায় তার স্পষ্ট রূপরেখা তুলে ধরেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। মন্ত্রী কর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং বুথ স্তরের সংগঠনকে আরও সক্রিয় করার উপর বিশেষ গুরুত্ব দেন। একই সঙ্গে এসআইআর সংক্রান্ত বিষয়েও সবাইকে সতর্ক ও সচেতন থাকার বার্তা দেন তিনি। প্রত্যেকটি অঞ্চল থেকে 5 জন 7 জন 10 জন করে এসেছে, যাদের লক্ষ্য হলো আগামী বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনের এই প্রতিনিধিরা দীর্ঘ বিধানসভার আমার 21 সালের নির্বাচন, 23 সালের পঞ্চায়েত নির্বাচন, 24 সালের পার্লামেন্ট নির্বাচন, এরা 3টি নির্বাচন করেছে এবং আশাতীতভাবে তারা দলকে জিতিয়েছে। এদের বক্তব্য, আমরা প্রার্থী হিসাবে আপনাকে দেখতে চাই এবং ওখানে জনগণ মুখিয়ে আছে টিএমসি দলকে ভোট দেবে। মমতা ব্যানার্জির আদর্শ এবং তার কর্মযোগ্যতা, এটার কারণে মানুষ একটা ভোটের অভিমুখ তৈরি করেছে। এদের বক্তব্য, প্রার্থী হলো দলের পক্ষ বড় একটি বিষয়। আমরা আশা রাখছি আপনি এখানে প্রার্থী হবে এবং যেভাবে দলকে জেতাতে হয় আমরা ওখানে কাজ করব। সিপিএম, বিজেপি ওখানে খুব একটা বড় ফ্যাক্টর নয়। দল ভিত্তিক ঘাসের উপরও জোড়া ফুল, দলের প্রতীক, এটাই হবে আসল চিহ্ন। সভায় উপস্থিত কর্মীরা জানান, এ ধরনের কর্মী সভা দলের মনোবল বাড়াচ্ছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করাতে সাহায্য করবে। তৃণমূল নেতৃত্বের দাবি, মানুষের উন্নয়নের স্বার্থে এই এলাকায় দল আরও বড় ভূমিকা নিতে প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, বাংলার মুখ।